ছিটকে সরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার অনুগ্রহ আপনি তাদের উপর রহম দিল, আপনি তাদের উপর কোমল চিত্ত। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, হাবিব আপনি যদি কর্কশ ভাষার অধিকারী হতেন, আপনার দিলটা যদি কঠোর হতো, মিষ্টি ভাষায় সাবলীল ভাষায় যদি আপনি তাদের সঙ্গে কথা না বলতেন, যদি কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলতেন, আর যদি আপনার দিলটা কঠোর হতো, নরম না হতো, কোমল না হতো, লানফাযু মিন হাওলিক, আপনার চতুর্পাশে যত অনুসারীদেরকে দেখতেছেন কেউ আপনার পাশে থাকতো না, সবাই দূরে ছিটকে সরে যেত। ঠিক কিনা? আপনি রহম দিল, আপনি কোমল চিত্ত, আপনি, আর এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনি মানুষের সঙ্গে সুন্দর ভাষায়, কোমল ভাষায়, নরম ভাষায় কথা বলেন। যদি ভাষাটা আপনার কর্কশ হতো, এই যে মানুষগুলো দেখতেছেন এদেরকে আপনি আপনার চতুর্পাশে পেতেন না, এরা সবাই দূরে ছিটকে সরে যেত। এখন বলেন, আমাদের মধ্যে যাদের ভাষা কর্কশ, যাদের ভাষা খারাপ, তাদেরকে আমরা ভালোবাসি? ভালোবাসি না। যে ওর ভাষা ভালো না, ওর মুখের ভাষাগুলা খারাপ, ওর কাছে আমি যেতে পারবো না, বা ওর সঙ্গে আমি কথা বলতে পারবো না, এরকম বলি কিনা? অর্থাৎ ভাষা যদি খারাপ হয়, ভাষা যদি কর্কশ হয়, তার কাছে মানুষ যেতে চায় না। তো আল্লাহ তাআলা যেন বলছেন যে হাবিব আপনার ভাষাটা যদি কর্কশ হতো, কেউ আপনার কাছে আসতো না। আপনার ভাষা মিষ্টি, আপনার ভাষা সুন্দর, আপনার ভাষা শালীন, মধুর ভাষায় আপনি কথা বলেন বিধায় আপনার চতুর্পাশে এই লোকজন আপনি দেখতেছেন। ভাষা কর্কশ হলে আর দিলটা কঠোর হলে আপনি কাউকে আপনার পাশে পেতেন না। এখন এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা মানুষের সঙ্গে কথা বলবো, ভাষা হবে কেমন? কেমন ভাষা? মিষ্টি ভাষা না চুক্ষ ভাষা? মিষ্টি ভাষা, মধুর ভাষা, সাবলীল ভাষা, সুন্দর ভাষায় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য রীতি নিয়ে আলোচনা চলছে। তার ভাষাই শুধু সুন্দর ছিল না, তার অন্তরটা ছিল কোমল। মানুষের জন্য তার মায়া ছিল অনেক বেশি, মায়া ছিল অনেক বেশি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেন, হে আবু উমামা, আমার উম্মতের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলার জন্য আমার হৃদয়টা স্পন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। আপনার হৃদয়টা, আপনার অন্তরটা তো কোমল, অন্তরটা তো নরম, ভাষাটা সুন্দর। এই সুন্দর বিধায়, অন্তর কোমল বিধায় আপনার প্রতি মানুষের ভালোবাসা আর ভালোবাসা, মানুষগুলো আপনার দিকে শুধু তাকিয়েই থাকে, আপনার সঙ্গে শুধু কথা বলতে তাদের মন চায়, আর তাদের প্রতিও আপনার দয়া আর মায়া এটা সৃষ্টি করে দিয়েছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি পূর্ববর্তী আসমানি কিতাব গবেষণা করে দেখেছি,
আসমানি কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করা হয়েছে। আমি পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে দেখেছি আমার নবী কর্কশ ভাষী ছিলেন না, নবী আমার ছিলেন কোমল ভাষী। নবী আমার বদমেজাজি ছিলেন না, নবী আমার ছিলেন ঠান্ডা মেজাজের মানুষ। নবী আমার বাজারে গোলমালকারী ছিলেন না, নবী আমার অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়া নিতেন না, তিনি সব মানুষদেরকে ক্ষমা করে দিতেন। ক্ষমা করা এটা একটা মহৎ গুণ। এই গুণটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কর্কশভাষী ছিলেন না, সাবলীল ভাষায় কথা বলতেন, অন্তরটা ছিল নরম। রসুল বাজারে গোলমালকারী ছিলেন না, বাজারে গিয়ে হট্টগোল করতেন না। আমরা কিছু কিছু মানুষ আছি না, বাজারে গিয়ে গোলমাল পাকাই হট্টগোল করি, আছে না নাই? আছে তো, কম বেশি তো কিছু আছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাজারে গিয়ে হট্টগোল করেন নাই, গোলমাল করেন নাই, অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে নেন নাই। রাসূল সব মানুষকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাগফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব ফাগফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আল্লাহ জাল্লা শারহুর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরুহুম ফিল আমর, আর আপনি যত কাজ করবেন ওই কাজগুলা আপনি আপনার সাহাবীদের সঙ্গে পরামর্শ করে করুন। সুবহানাল্লাহ। ফাগফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, শুধু আপনি ক্ষমা করবেন তাই নয়, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আর কি করবেন আপনি? ওয়াশাবিরুহুম ফিল আমর, আপনি যে কাজগুলো করবেন ওই কাজ করার সময় আপনি সব সাহাবীদের সঙ্গে, সাহাবায়ে কেরামদের সঙ্গে আপনি পরামর্শ করুন। পরামর্শ করার নির্দেশ দিয়েছেন কে? আমরা কি পরামর্শ করে কাজ করি? পরামর্শ করে কাজ করি না বিদায়ী যত অশান্তি, যত ঝামেলা। পরামর্শ করা হচ্ছে সুন্নতে রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে কাজ করছেন। তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলিতে আমাদের যে কয়জন সদস্য আছে, আমরা যতজন ফ্যামিলিতে মেম্বার আছি, আমাদের সদস্যদের সঙ্গে পরামর্শ করে একটা কাজ করা, ওই কাজের মধ্যে কিন্তু বরকত নাজিল হয়। ওই কাজের মধ্যে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করছেন। নবী আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে বলেন, ও আমার সাহাবীরা, বদরের যুদ্ধে সম্মুখে অগ্রসর হব, সম্মুখে অগ্রসর হয়ে শত্রুর মোকাবেলা করব, না এখান থেকে শত্রুর মোকাবেলা করব। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রের কিনারে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেন, দাঁড় করিয়ে যদি আপনি সমুদ্রে ঝাঁপ দিয়ে সমুদ্র পার হতে বলেন, আমরা সব সাহাবায়ে কেরাম আপনার কথা মতো অকুণ্ঠ চিত্তে সমুদ্রে ঝাঁপ দিব। সমুদ্রে ঝাঁপ দিতে আমরা 1 সেকেন্ডও দেরি করব না। সুবহানাল্লাহ। আবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীর উম্মতেরা বলেছিল, এই মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এইসব যুদ্ধের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মুসা নবীর উম্মতের মতো আমরা নয়। আপনি যা বলবেন প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, নবী, সামনে অগ্রসর হয়ে আমরা শত্রুদের মোকাবেলা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর পরামর্শ গ্রহণ করেছেন। পরামর্শক্রমে সামনে অগ্রসর হয়ে শত্রুদের মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে রাসূল জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম, মদিনার ভিতর থেকে আক্রমণ শুরু হবে না মদিনার বাহির থেকে আমরা শত্রুর মোকাবেলা শুরু করব? অধিকাংশ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার বাইরে থেকেই শত্রুদের মোকাবেলা শুরু করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সেই পরামর্শ গ্রহণ করেছেন। মদিনার বাহির থেকেই শত্রুদের আক্রমণ, শত্রুদের মোকাবেলা শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুদায়বিয়ার সন্ধির সময় নবী আমার প্রশ্ন করতেছেন, এই সাহাবীরা, আমরা কি শত্রুদের আক্রমণ করব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী, যেহেতু আমরা শুধু উমরা করার জন্য এখানে এসেছি, আমরা সবাই উমরা করে চলে যাব, শত্রুদের আমরা আক্রমণ করতে চাই না। ওই হুদায়বিয়ার সন্ধির সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের পরামর্শ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী স্ত্রীর বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা, নবী আমার জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবীরা, আমি কি করতে পারি? আমার আয়েশা কেমন মানুষ সেটা তো আমি জানি। আমার আয়েশা তো পবিত্র মানুষ। আমার আয়েশা কেমন মানুষ সেটা তো আমি জানি। আমার আয়েশার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ রটানো হয়েছে, আর যাকে কেন্দ্র করে এই মিথ্যা অপবাদ রটানো হয়েছে, ওই লোকটাও তো ভালো মানুষ। আমি এখন কি করতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করেছেন। এই কথা বলার উদ্দেশ্য হলো যে পরামর্শ গ্রহণ করা এটা হচ্ছে সুন্নাত। এই পরামর্শ গ্রহণ করার নির্দেশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু দিয়েছেন। ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি যেই কাজ করবেন ওই কাজগুলো করার পূর্বে আপনার সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা যেই কাজকর্মগুলো করি, আমাদের উচিত হবে প্রত্যেকটি কাজ পরামর্শ ক্রমে করা। যদি আমরা পরামর্শ ক্রমে কাজগুলো করি, কাজের মধ্যে বরকত দিবেন কে? আপনি পরিবারে একটা কাজ শুরু করবেন, পরিবারে আপনার মা বাবা যদি থাকে তাদের নিয়ে পরামর্শ করবেন। মা বাবা যদি না থাকে, আপনার স্ত্রী, আপনার বাচ্চারা, তারা যদি মোটামুটি ভালো বুঝের অধিকারী হয়, তাদেরকে নিয়ে পরামর্শ করবেন যে আমি এই কাজটা আগামী দিন করতে চাই, বা সামনে এই কাজ করার চিন্তা ভাবনা আমি করেছি, একটু পরামর্শ দাও। আপনি দেখবেন 3-4 জন, 5 জন, 6 জন মিলে যদি পরামর্শ করা হয়, পরামর্শক্রমে সুন্দর একটা সিদ্ধান্ত বের হয়ে আসে, ঠিক না? 3-4 জনের পরামর্শে সুন্দর একটা সিদ্ধান্ত বের হয়ে আসে। সুন্দর একটা সিদ্ধান্ত বের হয়ে আসে এই জন্য, কারণ ওখানে রহমত নাজিল করেন কে? আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এজন্য আমরা পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমরা পরামর্শক্রমে কাজ করব ইনশাআল্লাহ। হুট করে একা একা কোনো কাজ করলে ওই কাজের মধ্যে ফায়দা নাই, বরকত নাই, বরং বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ঠিক না? এজন্য এই আয়াত দ্বারা আমরা বুঝেছি আল্লাহ তাআলা রাসূলকে পরামর্শ করতে বলেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করেছেন, আমাদেরকেও পরামর্শ করে কাজ করার জন্য উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ
মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনারা পরামর্শক্রমে কাজটি করবেন বলে সিদ্ধান্ত নেবেন, আরে 5 জন 6 জন 7 জন 10 জন 20 জন মিলে যে পরামর্শ করবেন, পরামর্শ করার পরে যে কাজটি করবেন বলে দৃঢ় সংকল্প করবেন, ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনারা একমাত্র ভরসা করবেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলার সব ব্যাপারে ওই বান্দা বা বান্দির জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সর্বপ্রকারের কাজ, যত কাজ আছে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ তাআলার উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যরীতি, তার কথাবার্তার ধরন, এটা নিয়ে আলোচনা চলছে যে তিনি সাবলীল ভাষায় কথা বলতেন, অতিরিক্ত কথা বলতেন না, কথাগুলো বলতেন ধীরে ধীরে, যাতে প্রত্যেকটি মানুষ তার কথাগুলো বুঝে। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই নবীর সাহাবীরা শোনো, তোমরা যেভাবে দ্রুত গতিতে তাড়াহুড়া করে কথা বলো, আমার নবী কিন্তু ওইভাবে দ্রুত গতিতে তাড়াহুড়া করে কথা বলেন নাই। নবী আমার কেমন কথা বলতেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার কথা বলতেন ধীরে ধীরে, থেমে থেমে, থেমে থেমে বলতেন, যাতে তার প্রত্যেকটি কথা মানুষ হৃদয়ঙ্গম করতে পারত। আখবারনা যুহুরিয়্যু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাররিদ সারদাকুম হাযা ওয়ালাকিন্না ইয়াতাকাল্লামু বিকালামিন ফাসলিন ইয়াহফাযুহু মিনহু। হযরত আয়েশা বলেন যে নবী সাহাবীরা, নবী দ্রুত গতিতে কথা বলতেন না, তাড়াতাড়ি কথা বলতেন না, থেমে থেমে কথা বলতেন, ধীরে ধীরে কথা বলতেন। যদি কেউ মনে করত নবী পাকের কথাগুলা মুখস্থ করব, তাইলে ওই মানুষটা নবীজির প্রত্যেকটি কথা মুখস্থ করে ফেলতে পারত। সুবহানাল্লাহ। তো প্রয়োজনে এক কথা মানুষকে বোঝানোর জন্য এক কথা রাসূল 3 বার বলছেন, তারপরেও বেশি কথা বলেন নাই। আমরা কিছু কিছু মানুষ আছি না, একেবারে এত ঘন কথা বলি, বাজার একেবারে মাথায় নিয়ে নেই, যাকে বাচাল বলা হয়। বাচাল মানুষ কেউ পছন্দ করে? দূর, ওর কথা কি বলেন, বেশি কথা কয়, আছে না নাই? অতিরিক্ত কথা যারা বলে তাদেরকে মানুষও পছন্দ করেন না, রাসূলও পছন্দ করেন না, আল্লাহ জাল্লা শানুহু তিনিও পছন্দ করেন না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর গতিতে কথা বলতেন, প্রয়োজনে এক কথা 3 বার বলতেন মানুষকে বোঝানোর জন্য। এজন্য 3 বার বলতেন। মনে করেন মসজিদের মেম্বারে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, একজন সাহাবী মসজিদের দরজায় সে ভিতরে আসতেছে, একবার বললে ওই কথাটা সাহাবী শুনতে পান নাই, সাহাবী আসছেন যাতে সবাই তার কথাগুলো শুনতে পারে, এজন্য প্রয়োজনে এক কথা কয়বার বলছেন। عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا تكلم بكلمة رددها 3 وإذا أتى قوما سلم عليهم 3
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা প্রয়োজনে 3 বার বলতেন, যাতে সব মানুষগুলো তার কথাগুলো বুঝতে পারত। আর নবী যখন কোনো কওমের কাছে যেতেন, কোনো বাড়িতে যেতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামা আলাইহিম সালাতা, নবী আমার ওই বাড়িওয়ালাদেরকে, ওই কওমদেরকে 3 বার সালাম দিতেন। কয়বার? আমরা দিই কয়বার? একবারও তাও দেই না। অথচ রাসূলের সুন্নাত হলো একবার সালাম দিয়েছেন, শুনেন নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার আপনি সালাম দেন, শুনে নাই, আবার আপনি সালাম দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাড়িতে গেলে, কোন কওমের কাছে গেলে সালাম দিতেন কয়বার? 3 বার। আর প্রয়োজনে এক কথা রাসূল বলতেন কয়বার? মানুষকে বুঝানোর জন্য এক কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন। আর একটা গুণ ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন মুখে মুস্কি হাসি থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, এটা সুন্নাত। মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত, এটা আমরা আমল করার চেষ্টা করব। যখন কথা বলবো একটু মুস্কি হাসি দিয়ে দিব, একটা সদকার সওয়াব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবো না সবাই? মুখ কালো করে কড়া মেজাজে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় মুস্কি হাসি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, আমরাও ওইভাবে কথা বলবো ইনশাআল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا حدث بحديث تبسم بحديثه। নবী আমার যখন এই কথা বলতেন, এটা তার সব সময়ের অভ্যাস ছিল। নবী আমার যখন এই কথা বলতেন সব সময় মুস্কি হাসির সঙ্গে কথা বলতেন, তার ওই ঠোঁট মোবারকে মুস্কি হাসি লেগে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করব। কর্কশ ভাষায় কথা বলবো না, অতিরিক্ত কথা বলবো।